নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আজকে থেকেই কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। কোন কোন কৃষকরা টাকা পাবে, আজকে কোন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু হবে, টাকা পেতে হলে কি করতে হবে, এছাড়াও যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেননি তাদের আবেদন কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি শর্ত রয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। আজকে থেকেই কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু। অবশেষে এলো সেই সুখবর, যার জন্য মাসের পর মাস অপেক্ষা করেছিলেন দেশের কোটি কোটি কৃষক। আজ থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিশেষ তাৎপর্যের বিষয় হলো, এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক সভা থেকে এই কিস্তির অর্থ বিতরণের সূচনা করবেন। সূত্রের খবর, আজকে দুপুর 3টার সময় টাকা দেওয়া শুরু হবে। এই অনুষ্ঠানে কৃষিক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে 4টি গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা ও উদ্বোধন করা হবে। সেগুলো হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প, ডিজিটাল এগ্রিকালচার মিশন, প্রাকৃতিক চাষের জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির মাধ্যমে মোট 18,880 কোটি টাকার আর্থিক সহায়তা দেশের 9.44 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে ডিবিটির মাধ্যমে। অন্যদিকে রাজ্যের কৃষকরাও কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্প আর চালু থাকবে না এবং তার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের আনা হবে। তার দাবি, আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত কৃষক এতদিন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পেতেন, তাদের পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে। তবে কৃষকদের একাংশের দাবি, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করা উচিত নয়, কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক ভাগচাষি ও প্রান্তিক কৃষকরাও আর্থিক সহায়তা পেতেন। আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশ করা হবে। সেই বাজেটেই কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জনকল্যাণ শিবিরে বহু কৃষকের আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, সেই আবেদনপত্রগুলি যাচাই করে পোর্টালে আপলোড করা হচ্ছে, পাশাপাশি অনলাইনেও আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ না করলে অনেক কৃষকই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই আবেদন করার আগে অবশ্যই প্রকল্পের নিয়মগুলো ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। তবে এবার অনেকেই প্রশ্ন করছে, আজকে যে পিএম কিষাণ প্রকল্পে 23 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে, সেখানে কি 2,000 টাকা দেওয়া হবে নাকি 3,000 টাকা দেওয়া হবে? কারণ প্রধানমন্ত্রী বিধানসভা ভোটের আগে এক সভায় গিয়ে বলেছিলেন যে এ রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকার পরিবর্তে দেওয়া হবে 9,000 টাকা করে। তো এই বিষয়ে এখনও পর্যন্ত যা সূত্রের খবর, যে আগের নিয়মেই 2,000 টাকা করেই দেওয়া হবে, অর্থাৎ 6,000 টাকা যে দেওয়া হতো সেই টাকার এই কিস্তিতে 2,000 টাকা করেই দেওয়া হবে। তবে রাজ্য বাজেট পেশ করার পরে হয়তো কৃষকদের এই পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে। পিএম কিষাণ প্রকল্পের আবেদন করার শর্ত: 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজের নামে রেকর্ডভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। আবেদনকারী কৃষকের নিজের নামে চাষযোগ্য জমি সরকারি রেকর্ড বা খতিয়ান থাকতে হবে। 2 নম্বর, স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার গঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী একই পরিবারের কেবল একজনেই এই প্রকল্পে সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়ই আলাদাভাবে আবেদন করেন,
তবে সেটি বাতিল হতে পারে বা হোল্ড করে দেওয়া হবে। 3 নাম্বার, আবেদনকারীর ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং আধার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। 4 নাম্বার, নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা 1 ফেব্রুয়ারি 2019-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে না পেলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, কিছু আইনি ব্যতিক্রম ছাড়া। 5 নাম্বার, যদি জমি যৌথ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র দেখাতে হবে। 6 নাম্বার, পিএম কিষাণ যোজনায় কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু হলে তার উত্তরাধিকার বা ওয়ারিশরা নিয়ম মেনে এই সুবিধা চালু রাখতে পারবেন। 1 ফেব্রুয়ারি 2019-এর পর জমি হস্তান্তরের ক্ষেত্রে এই স্কিমে করা নিষেধাজ্ঞা থাকলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে এটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। মূল সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পর তার পিএম কিষাণ প্রকল্পের অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে। এর জন্য ব্লক স্তরের কৃষি অফিসে গিয়ে মৃত্যু শংসাপত্র জমা দিয়ে পোর্টাল থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে তা সরকারি নিয়ম অনুযায়ী ফেরত দিতে হবে, অন্যথায় ওয়ারিশের নতুন আবেদনপত্র আটকে যেতে পারে। মৃত কৃষককে জমিটি আগে ওয়ারিশদের নামে সরকারিভাবে নথিভুক্ত বা মিউটেশন পর্চা বা খতিয়ান পরিবর্তন করাতে হবে। পিএম কিষাণ পোর্টাল সরাসরি বাংলার ভূমি পোর্টালের ডেটার সাথে লিঙ্ক থাকতে হবে, তাই নিজের নামে নতুন খতিয়ান না আসা পর্যন্ত আবেদন করা যাবে না। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিশকে, যেমন স্ত্রী বা ছেলে বা মেয়ে, নতুন করে পিএম কিষাণ পোর্টালে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আবেদন করতে হবে। আবেদনের সময় নিজের আধার কার্ড, নতুন পর্চা এবং নতুন ব্যাংকের অ্যাকাউন্ট আপলোড করতে হবে। ব্লক প্রশাসন থেকে ভেরিফিকেশনের সময় আবেদনের সাথে ওয়ারিশন সার্টিফিকেট বা বংশতালিকা যুক্ত করা বাধ্যতামূলক, যা প্রমাণ করবে আপনি ওই মৃত কৃষকের বৈধ উত্তরসূরি। আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণ: কৃষি দপ্তরের অনুমোদন অনলাইন পিএম কিষাণ পোর্টালে বা সিএসসি সেন্টারে আবেদনের পর পশ্চিমবঙ্গের ব্লক স্তরের কৃষি আধিকারিক, এডিএ এবং জেলা প্রশাসন থেকে জমির নথি ও যোগ্যতা যাচাই করা হয়। রাজ্য সরকার থেকে ডাটাবেস অনুমোদন করার পরেই কেন্দ্র থেকে বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা করে দেওয়া শুরু হয়। কী কী ডকুমেন্টস লাগবে? 1 নাম্বার, জমির রেকর্ড, খতিয়ান বা পর্চা। 2 নাম্বার, ওয়ারিশন সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 3 নাম্বার, মৃত কৃষকের মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 4 নাম্বার, আধার কার্ড। 5 নাম্বার, আধার সংযুক্ত ব্যাংকের পাসবুক। 6 নাম্বার, ভোটার কার্ড। 7 নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি। 8 নাম্বার, সই করা স্বঘোষণাপত্র। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।